নর্মালি বড় মাছের মাথা যখন আমার ঘরে থাকে তখন বেশিরভাগই আমি মুড়িঘণ্ট রান্না করি। বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়। আর মাঝে মধ্যে এভাবেও রান্না করে খাই, যখন মুড়িঘণ্ট খেতে ইচ্ছা করে না, একটু অন্য ভাবে খেতে ইচ্ছা করে তখন। তো পটল দিয়ে বড় মাছের মাথা রান্না করলে যে এতটা মজা হয়, এটা আসলে এভাবে রান্না না করলে বোঝা যাবে না। বড় মাছের মাথা নর্মালি যেভাবে সেভাবে রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না খেতে। একটু ঘুরিয়ে ফিরিয়ে বা একটু মজা করেই রান্না করতে হয়, তেল মশলা বেশি দিয়ে, যাতে করে মাছের মাথার যে একটা গন্ধ বা মাছের মাথার ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে বা খেতে মজা লাগে। যাই হোক, আমি কিভাবে রান্না করি পটল দিয়ে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ফার্স্টেই প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, আর এবার পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পটলটা আমি কিভাবে কেটেছি, এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে। আর এবার আমি এপিট ওপিট 2 মিনিট করে ভেজে নেব। যখন দুই পাশে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি পটলগুলো তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন ঠিক এ পর্যায়ে পটলগুলো তুলে নিতে হবে। আর এবার সেম তেলের মধ্যেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাটা আমি খুব ভালো মতো ভিনেগার দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর সেটা লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে কোনো বাজে গন্ধ না লাগে। আর দেখতে পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ খুব ভালো মতো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে আমি তুলে রাখছি। আর এখানে আমি কতগুলো মাছও ভেজে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা তো আর মাছের মাথা খেতে পারবে না, তাই ওদের জন্য আমি কয়েকটা মাছ দিয়েছি যাতে ওরা মাছ দিয়ে ভাত খেতে পারে। তো যাই হোক, মাছটাও আমি খুব ভালো মতো ভেজে তুলে রাখছি। আসলে এভাবে যে কোনো মাছ রান্না করলেই খেতে খুবই মজা লাগে। শুধু যে মাছের মাথা তা নয়, যে কোনো মাছে এভাবে ভেজে, পটল ভেজে তারপর যদি রান্না করেন সেটাও খেতে বেশ মজা লাগে। যাই হোক, মাছগুলো তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ আর সামান্য কিছুটা রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন বাটাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে সেখানে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মানে নর্মাল যে মশলাগুলো সেগুলোই দিয়েছি। আর এই রান্নাতে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করিনি, দেইনি, এটা আপনারা দেখেছেন। এখানে শুধুমাত্র রসুন বাটাই দিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর মাছের সঙ্গে আমার কাছে মনে হয় সব মাছের সঙ্গে আদা বাটার ফ্লেভারটা আসলে ভালো লাগে না, আর বিশেষ করে এই রান্নাতে আদা বাটা দিলে তখন আদা বাটার একটা গন্ধ লাগে, সেটা খেতে কিন্তু ভালো লাগে না, তাই আপনারাও আদা বাটাটা স্কিপ করবেন। যাই হোক, তারপর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, আর তারপরে এই সেম মশলাতে পটলগুলো দিয়ে সামান্য পানি দিয়ে পটলগুলো খুব সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু পটলটা আমি বেশ ভালো তেল দিয়ে ভেজেছিলাম, তাই পটলটা দিয়ে যখন আমি মশলাটা কষিয়েছি তখন একদম তেল ছেড়ে দিয়েছি। আর তারপর আমি ঝোলের পানি দিয়ে এর মধ্যে মাছের মাথা আর মাছগুলো দিয়ে দিলাম। আর এবার ঢেকে দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম টু লো হিটে আমি বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নিব, যেহেতু মাছের মাথাটা একটু ভালো মতো কষালে সেটা আর কি খেতে ভালো লাগবে, আর ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকবে। আর এই তো আমার রান্নাটা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে ভীষণ লোভনীয় আর খেতেও ভীষণ মজা। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন।